আমাদের রোজকার জীবনে ব্যবহার করা প্রতিটা জিনিস, হোক সেটা হাতের স্মার্টফোন কিংবা যাতায়াতের গাড়ি, সবই কিন্তু কোনো না কোনো কাঁচা মাল থেকেই তৈরি। কিন্তু ঠিক কিভাবে এই সাধারণ কাঁচামালগুলো এত নিখুঁত, ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা হয়? আজকের এই আলোচনায় আমরা প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের একদম মূল নীতিগুলো নিয়ে খুব ডিটেলস আলোচনা করব, যাতে এই কনসেপ্টের প্রতিটা খুঁটিনাটি একদম পরিষ্কার হয়ে যায়। যে কোনো বিশাল কারখানার জটিল সব কাজ কিন্তু মন গড়াভাবে হয় না। এর পেছনে থাকে খুব নির্দিষ্ট কিছু ব্লুপ্রিন্ট আর নিয়মকানুন। ইঞ্জিনিয়ারিংয়ের এই বেসিক স্ট্যান্ডার্ডগুলো ব্যবহার করেই পুরো ম্যানুফ্যাকচারিং ব্যবস্থাকে একটি নির্দিষ্ট মানে নিয়ে আসা হয়। চলুন এই ফাউন্ডেশনাল নিয়মগুলো একদম গোড়া থেকে ভালোভাবে বুঝে নেওয়া যাক। তো একদম প্রথম যে প্রশ্নটা সামনে আসে তা হলো, ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন বলতে আসলে কি বোঝায়? চলুন এই মূল পরিভাষাগুলোর একদম গভীরে যাওয়া যাক। ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের কথা উঠলেই অনেকে ভাবেন এটা হয়তো শুধু জিনিসপত্র বানানোর কাজ। আসলে কিন্তু তা নয়। এই ইঞ্জিনিয়ারিং শাখার মূল চ্যালেঞ্জটা হলো একটা কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার পুরো প্ল্যানিং এবং কন্ট্রোলিং। আর এই রূপান্তরটা হতে হবে সবচেয়ে কম খরচে, একদম সেরা মানে, ভীষণ দ্রুত এবং অবশ্যই শতভাগ নিরাপদভাবে। অর্থাৎ কোনো আপোষ না করে কিভাবে বেস্ট প্রোডাক্টটা বের করে আনা যায়, সেটাই হলো ম্যানুফ্যাকচারিং। অন্যদিকে আমরা যখন প্রোডাকশন বা উৎপাদনের কথা বলি, তখন বিষয়টা আরও একটু সরাসরি। এতক্ষণ যে পরিকল্পনার কথা বললাম তার একদম প্র্যাকটিক্যাল প্রয়োগই হলো প্রোডাকশন। এটা কোনো জাদুর বিষয় নয়, বরং একেবারে ধাপে ধাপে এগিয়ে চলা একটা প্রক্রিয়া, যেখানে যন্ত্রপাতি আর মানুষের পরিশ্রমকে কাজে লাগিয়ে একটা কাঁচামালকে একেবারে নতুন আর ব্যবহারযোগ্য একটা দ্রব্যে রূপান্তর করা হয়। এখন প্রশ্ন হলো, কাজটা আসলে কিভাবে হয়? ঠিক এখানেই চলে আসে ম্যানুফ্যাকচারিং প্রসেস বা উৎপাদন প্রক্রিয়ার কনসেপ্ট। বিশেষ করে যখন আমরা ধাতুবিজ্ঞানের কথা বলি, তখন একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা মানের বস্তু তৈরি করার জন্য যে একদম ডিটেইলস কলাকৌশল বা টেকনিক ব্যবহার করা হয়, সেটাই হলো এই প্রসেস। এই বিস্তারিত পদ্ধতিগুলোই নিশ্চিত করে যে কারখানায় তৈরি হওয়া লক্ষ লক্ষ পণ্যের প্রতিটি যেন একদম নিখুঁত হয়। তো থিওরি আর সংজ্ঞাগুলো তো পরিষ্কার হলো। এবার চলুন কারখানার মূল ইঞ্জিনের দিকে নজর দেয়া যাক। একটা প্রোডাকশন সিস্টেম বা উৎপাদন ব্যবস্থা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে? খুব সাধারণ মনে হলেও যে কোনো প্রোডাকশন সিস্টেম মূলত তিনটি সুনির্দিষ্ট স্তরে কাজ করে। প্রথম স্তরটি হলো ইনপুট, যেখানে সব কাঁচামাল কারখানায় প্রবেশ করানো হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তর প্রক্রিয়া বা কনভার্সন প্রসেস, যেখানে মেশিনের সাহায্যে সেই কাঁচামালের রূপ বদলে ফেলা হয়। আর সবশেষে হলো আউটপুট, অর্থাৎ একেবারে ফিনিশড বা চূড়ান্ত পণ্য হিসেবে যা বেরিয়ে আসে। পৃথিবীর যে কোনো কারখানাই এই ইউনিভার্সাল ফ্লো মেনে কাজ করে। তবে শুধু কাজ হলেই তো চলবে না, সেই কাজ যেন সময় এবং অর্থের অপচয় না করে, তার জন্য চাই সঠিক স্ট্র্যাটেজি। চলুন এবার উৎপাদন প্রক্রিয়ার সেই কৌশলগত মূলনীতিগুলো ডিটেলসে বুঝিনি। একটা কারখানাকে সফলভাবে চালানোর পেছনে মূলত 5টি কোর প্রিন্সিপাল কাজ করে। প্রথমেই লাগে একদম সঠিক একটা পরিকল্পনা। দ্বিতীয়ত, প্রোডাক্টের ডিজাইন হতে হবে যতটা সম্ভব সহজ। তৃতীয়ত, কাজের জন্য একদম সঠিক কাঁচামাল আর মেশিন বেছে নিতে হবে। চতুর্থ হল সবচেয়ে কম সময়ে আর কম খরচে উৎপাদন নিশ্চিত করা। আর পঞ্চম নীতিটা হল উৎপাদিত দ্রব্যটিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বা সস্তা রাখা। আজকের এই প্রবল প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে এই নিয়মগুলোর কোনো বিকল্প নেই। এতক্ষণ ধরে আমরা যতগুলো কৌশল আর নীতির কথা জানলাম, তার সব কিছুর আসলে একটাই চূড়ান্ত লক্ষ্য, আর তা হল মিতব্যয়ী উৎপাদিত দ্রব্য বা ইকোনমিক্যাল প্রোডাক্ট তৈরি করা। সহজ ভাষায় বললে, যে জিনিসটা বানাতে খরচ সবচেয়ে কম হয় সেটাই মিতব্যয়ী উৎপাদিত দ্রব্য। ম্যানুফ্যাকচারিংয়ের সমস্ত ইঞ্জিনিয়ারিং স্ট্র্যাটেজি এই একটা পয়েন্টকেই টার্গেট করে, কিভাবে কোয়ালিটি ঠিক রেখে প্রোডাকশন কস্ট কমানো যায়। এবার চলুন একটা খুব ইন্টারেস্টিং আধুনিক পদ্ধতি সম্পর্কে জানা যাক। বর্তমানে ইন্ডাস্ট্রিতে কাজকে আরও দ্রুত করার জন্য ব্যবহার করা হচ্ছে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং আইডিয়াটা আসলে একটা দারুণ গেম চেঞ্জার। এর মূল কথা হলো, একটা পুরো প্রোডাক্ট কোনো একটা সিঙ্গেল কারখানায় শুরু থেকে শেষ পর্যন্ত না বানিয়ে এর বিভিন্ন পার্টস বা যন্ত্রাংশ আলাদা আলাদা স্পেশালাইজড জায়গায় তৈরি করা। ধরুন একটা গাড়ির ইঞ্জিন এক জায়গায় তৈরি হচ্ছে, তো সিট বা চাকা তৈরি হচ্ছে অন্য কোথাও।
এরপর সব যন্ত্রাংশ একটা কেন্দ্রীয় কারখানায় এনে শুধু অ্যাসেম্বল বা সংযোজন করা হয়। এতে কাজের গতি যে কত গুণ বেড়ে যায় তা ভাবলেই অবাক হতে হয়। এই চমৎকার পদ্ধতিটির সুনির্দিষ্ট 4টি লজিক্যাল স্তর রয়েছে। শুরুতেই প্রোডাক্টের ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজটা সেরে ফেলা হয়। এরপর আসে খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, প্রশিক্ষণ স্তর, যেখানে কর্মীদের নতুন ডিজাইনের উপর ট্রেনিং দেয়া হয়। তৃতীয় ধাপে গিয়ে আলাদা আলাদা জায়গায় যন্ত্রাংশগুলোর মূল উৎপাদন শুরু হয়। আর সবশেষে চতুর্থ ধাপে সেই পার্টসগুলোকে একটা সেন্ট্রাল পয়েন্টে এনে অ্যাসেম্বলিং বা সংযোজনের মাধ্যমে চূড়ান্ত প্রোডাক্টটি তৈরি করা হয়। এতক্ষণ তো বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রসেস আর স্ট্র্যাটেজি নিয়ে অনেক আলোচনা হলো। এবার একটু গ্রাউন্ড লেভেলে আসা যাক, কথা বলা যাক একদম রিয়েল একটা কাঁচামাল নিয়ে। ম্যানুফ্যাকচারিং জগতে ধাতব ইনগট বা মেটাল ইনগট হল যে কোনো কাজের একদম পারফেক্ট স্টার্টিং পয়েন্ট। এটি মূলত এমন একটি কাঁচামাল যাকে প্রথমে গলিয়ে একটা নির্দিষ্ট শেপ বা আকারের ঢালাই করা হয়। এরপর এটিকে পরবর্তী প্রক্রিয়াকরণ আর সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করার জন্য রেডি রাখা হয়। একটু আগে আমরা প্রোডাকশন সিস্টেমের যে ইনপুট স্টেজের কথা বলেছিলাম, কারখানায় এই ইনগটগুলোই মূলত সেই ইনপুট হিসাবে প্রবেশ করে। তো কাঁচামাল থেকে শুরু করে একটা ফিনিশড প্রোডাক্ট তৈরি হওয়া পর্যন্ত এর পেছনের মূল নীতি আর বিস্তারিত প্রসেসগুলো নিয়ে আমরা আজ বেশ গভীরভাবে জানলাম। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে ভবিষ্যতে এই প্রথাগত উৎপাদন নীতিগুলো ঠিক কীভাবে বদলে যেতে পারে। হয়তো এমন একদিন আসবে যখন মেশিনগুলো নিজেরাই নিজেদের ডিজাইন করবে আর প্রোডাকশনের গতি হবে আমাদের কল্পনারও বাইরে। এই ভাবনার জায়গাটা খোলা রেখেই আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।